আইপিএল এর নিলাম থেকে কোনো বাংলাদেশিকে নেওয়া হয়নি। 10টা টিমের একটা টিমও কোনো তারকাকে নেননি। হ্যাঁ, যখন নেননি এরপরে কথা হচ্ছিল যে সেই রকমের পারফরমেন্স নেই। তারপরেও তো একটা আশা ছিল যে রানা, তাসকিন, মুস্তাফিজ, সাকিব কোনো একজন না একজনকে তো নেবে কোনো দল, কিন্তু নেয়নি। এরপরে অনেক কথা হয়েছে কেন নিল না, হয়তো বা এখানে রাজনৈতিক কারণ আছে, হয়তো এখানে অন্য বিষয় আছে। এই যে এতদিন পর যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংকট তৈরি হয়েছে, আইপিএল বন্ধ হয়ে গেছে, এরপর আবার শুরু হচ্ছে, অনেক ক্রিকেটার খেলতে আসবেন না, সেই জায়গাতে মুস্তাফিজ সুযোগ পেয়েছেন। এরপর থেকে শুরু হয়েছে আরো একটা ঘটনা। সে ঘটনা হচ্ছে দিল্লির সমর্থকরা বয়কট করতে চান মুস্তাফিজের ম্যাচ অথবা দিল্লির ম্যাচ। শুধুমাত্র দিল্লির ম্যাচ নয়, দিল্লির সমর্থক নয়, ভারত জুড়েই যে সমর্থক রয়েছেন তারা কিন্তু এমন একটা ক্যাম্পেইন শুরু করেছেন যে বয়কট দিল্লি, মানে দিল্লির খেলা, অনুশীলন সবকিছু তারা বয়কট করতে চায়। কেন করতে চায় হঠাৎ করে? কেন বাংলাদেশ বিদ্বেষী বা বাংলাদেশের তারকাদের তারা দেখতে পাচ্ছেন না? দেখুন, তাদের যেই ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স অথবা সব জায়গাতে, সেখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে। তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন যে অবস্থা চলছে, অথবা ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, অথবা বর্ডারে যে ঘটনাগুলো ঘটেছে, সেই অস্থিরতার কারণে তারা চায় না বাংলাদেশের কোনো তারকা ভারতে গিয়ে আইপিএল খেলুক অথবা আইপিএল এর সুযোগ পাক। মুস্তাফিজ পেয়েছে এবং দিল্লি এইসব বিষয় চিন্তা না করে নিয়েছে। এখন তারা যা দেখছে সেটা হচ্ছে সারা দেশ জুড়ে এই ক্যাম্পেইনটা চলছে। বড় বড় গ্রুপ, বড় বড় অনেক পার্সোনালিটিস আর রয়েছেন যারা মুস্তাফিজের এগেনস্টে অথবা দিল্লির এগেনস্টে এই ক্যাম্পেইনটা চালাচ্ছেন। দেখুন, এখন একটা বিষয় ক্লিয়ার। বেশ কিছু জায়গায় আমি দেখলাম, পত্রিকা ভারতের বেশ কিছু পেজ দেখলাম, সেখানে একটা বিষয় বলা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যে বিষয়গুলো ঘটেছে, মানে তারা যে নিউজটা পেয়েছে, হয়তোবা কিছু ঘটনা ছিল, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিছু ঘটনা ঘটেনি, গুজব ছিল, সেই সবগুলোকেই কিন্তু ভারতীয় যারা রয়েছেন হিন্দু তারা সিরিয়াসলি নিয়ে বলছে যে দেশে হিন্দুরা স্বাধীন না, যে দেশে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে, সেই দেশের কোন তারকা ভারতে এসে খেলবে এটা তারা মেনে নেবে না, হতে দেবে না। এই হচ্ছে বড় একটা বিষয়। তার মানে বাংলাদেশে যে বড় একটা পরিবর্তন এসেছে, রাজনৈতিক পরিবর্তন, এরপর যে প্রশ্নগুলো উঠেছে, সেই প্রশ্নগুলো চিন্তা করে যদি এখন মুস্তাফিজকে নিয়ে এই আন্দোলন হয়, তার মানে যখন নিলামটা হয়েছে ওই সময় তো এই বিষয়গুলো ছিল, ওই সময় তো ফ্র্যাঞ্চাইজি গুলো খুব ভালোভাবে এই বিষয়গুলো জানতো। তার মানে কি, ওই যে তারকারা যাদের চান্স ছিল, হয়তোবা রানা, মুস্তাফিজ, তাসকিন, লিটন দাস অথবা হৃদয় অথবা সাকিব আল হাসান, তারা কি সেজন্য পায়নি? ফ্র্যাঞ্চাইজি গুলো কি বলা ছিল যে এই সব কারণে বা রাজনৈতিক কারণে বাংলাদেশি কোনো তারকাকে নিয়ে মাতামাতি করা যাবে না, বাংলাদেশের কোনো তারকাকে আইপিএল এ নেওয়া যাবে না? এখন যেই নিউজগুলো হচ্ছে, এখন যে পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু স্পষ্টভাবে সেই ইঙ্গিতটাই পাওয়া যাচ্ছে। তার মানে বাংলাদেশ থেকে যে তারকারা সুযোগ পাননি তার অন্যতম কারণ ছিল ওইটাই। আমরাও বিভিন্ন মাধ্যমে জেনেছিলাম, আমরা বিভিন্ন মাধ্যমে আভাস পেয়েছিলাম, কিন্তু সেই বিষয় নিয়ে একেবারেই কংক্রিট, মানে একেবারে ভালো সংবাদ না পাওয়া পর্যন্ত, যেহেতু দেশের বিষয়, বোর্ডের বিষয়, সেই সব নিয়ে কিন্তু নিউজ করাটাও যৌক্তিক ছিল না। এখনো বলছি না যে এই ঘটনা 100% ঘটেছে, তবে ইন্ডিয়া থেকেই দাবি করা হচ্ছে, পত্রিকা এবং তাদের পেজ অথবা গোষ্ঠীগুলোই দাবি করছে যে হিন্দুদের যে এই বিষয়টা রয়েছে দুই দেশ মিলিয়ে, সে কারণেই তারকাদের তারা চান না, এই জন্যই হয়তোবা সেই সময়ও বড় তারকার সুযোগ পাননি। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন, এবং মুস্তাফিজের ভবিষ্যৎ কি হয় আমি যে আপডেটটা পাবো আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।